আল্লাহ রাব্বুল আলামিন মহিলা জাতিদের ইজ্জত আব্রু রক্ষার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন ওয়াকাউনা ফি বুয়ুতিকুন্না ওয়াদাতাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মহিলা সম্প্রদায়, তোমাদের জন্য ঘরে থাকাটাই শোভনীয়, উত্তম। তোমরা ঘরে থাকো, বের হইও না। কেন মহিলাদেরকে ঘরে থাকার জন্য বললেন? কারণ মহিলাদের ঘরে থাকার পিছনে 5টা মৌলিক কারণ আছে। 1 নাম্বার, মহিলা জাতিকে আল্লাহ তাআলা আলাদা সিমটম দিয়ে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে যত আকর্ষণীয় জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ নিজে বলেন হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, সবচাইতে আকর্ষণ করে, সবচাইতে সৌন্দর্য দিয়ে আল্লাহ নারী জাতিদেরকে সৃষ্টি করেছেন। এজন্য সবচাইতে আকর্ষণ জিনিসটা, সুন্দর জিনিসটা, দামি জিনিসটা আমরা কিন্তু রাস্তাঘাট, দোকানপাট এদিক সেদিক সরাইয়া রাখি না, বরং সবচাইতে দামি জিনিস আমার কাছে স্বর্ণ মুদ্রা, ওটা আমরা সিন্দুকের মধ্যে রাখি। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? নারী জাতি ঘরে থাকার 2 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিদেরকে এই দুনিয়ায় সন্তান ধারণের জন্য আল্লাহ তাআলা নারী জাতিদেরকে নির্ধারণ করেছেন। ভাইয়েরা, সন্তান কিন্তু পেটের মধ্যে পুরুষেরা ধারণ করে না, নারীরা করে। আর এই সন্তান ধারণের জন্য নারীকে স্বামীর সাথে থাকতে হবে। এজন্য আল্লাহ বললেন, নারী তুমি ঘরের মধ্যে থাকো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন স্বামী স্ত্রী একসাথে থাকা, এটা কি ঘর নিরাপদ না রাস্তাঘাট নিরাপদ? বুঝেন না আমার আলোচনা? জোরে বলেন, কোনটা নিরাপদ? ঘরটা নিরাপদ। এজন্য নারীর মৌলিক দায়িত্ব পালনের জন্য বললেন তুমি ঘরে থাকো। 3 নাম্বার, নারী জাতি গর্ভধারণ করবে। একটা নারী যখন গর্ভবতী হয়, এই নারীর ওই অবস্থায় ঘর নিরাপদ না রাস্তাঘাট নিরাপদ? এজন্য আল্লাহ বললেন নারী ঘরে থাকো। 3 নাম্বার, 4 নাম্বার কারণ হলো নারী সন্তান প্রসব করবে। যখন নারী সন্তানটা প্রসবের সময় হয়, ডেলিভারির সময় হয়, এই অবস্থায় নারীর জন্য ঘর নিরাপদ না রাস্তাঘাট নিরাপদ? এজন্য আল্লাহ বললেন নারী তুমি ঘরে থাকো। 4 নাম্বার কারণ হলো নারী জাতিকে আল্লাহ তাআলা সন্তানকে 2 বছর দুধ পান করার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, আবশ্যক ফরজ করেছেন। এজন্য এই নারীর জন্য দুধ পান করাটা, ঘরটা হলো নিরাপদ। নারী